তৃণমূলের প্রার্থী বদল যাদবপুরে। মিমি চক্রবর্তীর জায়গায় প্রার্থী হলেন সায়নী ঘোষ। লোকসভা নির্বাচনে বসিরহাটে নুসরত জাহানের জায়গায় হাজী নুরুল ইসলাম। মথুরাপুরে চৌধুরী মোহন জাটুয়ার জায়গায় বাপি হালদার, তিনি প্রার্থী হলেন তৃণমূলের। বর্ধমান পূর্ব থেকে সুনীল কুমার মণ্ডলের জায়গায় শর্মিলা সরকার। বর্ধমান পূর্ব প্রার্থী বদল তৃণমূলের। আরামবাগে বাদ গেলেন অপরূপা পোদ্দার, মিতালি বাগ, তিনি প্রার্থী হলেন। যাদবপুরে মিমি চক্রবর্তীর জায়গায় প্রার্থী হলেন সায়নী ঘোষ। আর জনগর্জন সভা থেকে তৃণমূল কংগ্রেস 42টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, আর আগেই বিজেপি 22টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। এবার আপনাদের সামনে রাখবো কোথা থেকে কে কে লড়ছেন, অর্থাৎ তৃণমূলের টিকিটে কারা লড়ছেন, বিজেপির টিকিটে কারা লড়ছেন। আসুন দেখাবো আপনাদেরকে সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। যেরকম আপনাদেরকে জানিয়ে রাখি, নিশীথ প্রামাণিক বিজেপির টিকিটে লড়ছেন কোচবিহার থেকে, এবং সেখান থেকেই লড়ছেন জগদীশ চন্দ্র বাসুনিয়া তৃণমূলের টিকিটে। রেখেছি আপনাদের সামনে আলিপুরদুয়ার, যেখান থেকে প্রকাশ টিক বড়াই তৃণমূলের টিকিটে, মনোজ টিগ্গা বিজেপির টিকিটে লড়ছে। বালুরঘাট থেকে বিপ্লব মিত্র তৃণমূলের টিকিটে, সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছেন। অন্যদিকে মালদা উত্তর প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং খগেন মুর্মু রয়েছে তার বিপরীত, অর্থাৎ বিজেপির টিকিটে। তারপর বহরমপুরে রেখেছি আপনাদের সামনে, যেখানে তৃণমূলের টিকিটে ইউসুফ পাঠান, নির্মল সাহা লড়ছেন বিজেপির টিকিটে। এরপর মুর্শিদাবাদ আপনাদের সামনে রেখেছি, যেখানে তৃণমূলের টিকিটে লড়ছেন আবু তাহের খান এবং বিজেপির টিকিটে গৌরী শঙ্কর ঘোষ। তারপর আপনাদের সামনে রাখবো রানাঘাট, যেখানে মুকুটমণি অধিকারী তৃণমূলের টিকিটে লড়ছেন। তিনি কিছুদিন আগে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছেন এবং সেখানে বিজেপির টিকিটে লড়ছেন জগন্নাথ সরকার। এরপর আপনাদের সামনে রাখছি বনগায়, যেখানে আবারও বিশ্বজিৎ দাস, তিনি বিজেপি থেকে তৃণমূলে এসেছেন, তৃণমূলের টিকিটে লড়ছেন এবং রয়েছেন বিজেপির টিকিটে শান্তনু ঠাকুর। আমার মনে হয় যে 2021-এ যেরকম বাংলার মানুষ বলেছিল যে বাংলা নিজের মেয়েকে চায়, 2024-এ যাদবপুরের মানুষও সেটাই বলবে যে যাদবপুর নিজের মেয়েকে চায়। যাদবপুর বলা হয় সবসময় বামেদের একটা নাকি শক্ত ঘাঁটি, কোথাও গিয়ে কি সেটা একটা চিন্তার বিষয় থাকছে মাথার মধ্যে? চিন্তার বিষয় কোনো কিছু নেই। একটি গণতন্ত্রে বাম নিজের প্রার্থী দেবে, কংগ্রেস নিজের প্রার্থী দেবে, বিজেপি নিজের প্রার্থী দেবে, তৃণমূল নিজের প্রার্থী দেবে। জনগণের রায় হচ্ছে শেষ কথা। গণতন্ত্রে গণদেবতা শেষ কথা বলে, এবং সত্যি তো পশ্চিমবঙ্গের রাজনীতি বলুন বা ভারতীয় রাজনীতি বলুন, আন্দোলনকে জিইয়ে রেখে যদি গণতন্ত্রের জন্য কেউ লড়াই করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কাজে আমি তার রিপ্রেজেন্টেটিভ। ওনার ওপর যেরমভাবে যাদবপুরের মানুষ ভরসা রেখেছে, আমার ওপরেও রাখবেন। আমি 3 বছর ধরে সংগঠন করছি। আমি অভিনেত্রী কম, সভানেত্রী বেশি হয়ে গেছি। মানুষ সেইভাবে আমায় চেনে। 3টে সিনেমা করেছি, 300-র বেশি সভা করেছি। কাজে আমার মনে হয় না যে মানুষের কোনো দুশ্চিন্তা আছে যে তারা আমাকে পাশে পাবেন না, এবং আমি সবার এমপি হয়েই কাজ করব, তারা যেন নিশ্চিন্তে থাকেন।